যে কোনো অনুষ্ঠানের পর গিফট আনবক্সিং করাটা একটা আলাদাই আনন্দ, আর যেই আনন্দটা অন্যদের তুলনায় আমার আর তিথির একটু বেশিই বলতে পারো। কিছুদিন আগে আমাদের ছিল অ্যানিভার্সারি, আর সেই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা অনেক গিফট পেয়েছি। সেইগুলো আনবক্সিং করার জন্যই তিথি অ্যানিভার্সারি পরের দিনই এসেছে আমাদের বাড়িতে, আর এসেই দেখো গিফট আনবক্সিং করতে বসে পড়েছে। আমরা এখানে তো অনেক গিফট পেয়েছি, যেমন কাপ প্লেটের সেট, ফটো ফ্রেম, তাছাড়া সুন্দর হয়েছে সব থেকে বেশি সেটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণের মূর্তিটা, যেটা আগে দেখালাম। আরও বিছানার চাদর পেয়েছি, ঘড়ি পেয়েছি 3টে, মানে আমার বর 2টো, আমি একটা। আর শাড়ি পেয়েছি আমি অনেকগুলো, বিছানার চাদর, আর বরদিভাই দিয়েছে ফটো ফ্রেম, আরও তো অনেক কিছু রয়েছেই তোমার। তো এখন এই ফটো ফ্রেমটা খোলা হয়েছে আমাদেরকে। অ্যানিভার্সারির আগে আমি ভেবেছিলাম যে একটা বড় করে আমাদের ফটো বাঁধাবো, মানে ফটো ফ্রেম করব। তো তারপর বর্দিভাই বলে যে না, আমি ডিসাইড করছি, আমি দেবো, তো সেই কারণে আমরা আর বানাইনি। তো দেখো সেইটাই এখন আনবক্সিং করা হচ্ছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ওই মুহূর্তটাতে, কি বলবো, মানে খুব আনন্দ লাগছিলো যে ফটোটা দেখার জন্য। ফার্স্টে বর্দিভাই বলেছিল অ্যানিভার্সারির দিনই খুলতে, কিন্তু আমি খুলিনি, কেননা আমি ভাবলাম একবারে আনবক্সিং করব। তো দেখো কত সুন্দর তোমার তিথি এডিট করে কত সুন্দর করে দিচ্ছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর জানো তো গিফট আনবক্সিং করতে আমি, আমার বর, বাবা, মা, আমার বাপি সবাই কিন্তু তোমার এখানেতে মানে আনবক্সিং করতে আর গিফট দেখতে বসে পড়েছি। আর সব থেকে হাস্যকর একটা হচ্ছে গিয়ে গিফট, সেটা হচ্ছে কি এই হাউস কোটটা, যেটা আমার দেখে এত পরিমাণ লজ্জা লাগছিলো আর হাসি পাচ্ছিলো যে কি বলবো, জানি না কে দিয়েছে। তো যেই দিক না কেন